এবারেও ঈদ যাত্রায় উত্তরের পথে ভোগান্তির শঙ্কা রয়েছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় চালক আর যাত্রীরা। এছাড়া সড়কে ফিটনেসবিহীন বাস আর ট্রাক চলাচল বন্ধ না হলেও এই শঙ্কা থেকেই যাবে বলছেন তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করবেন ঘরমুখো মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহরের কোলাহল ছেড়ে ভিড়বেন আপন নিরে। কিন্তু প্রতিবারের মতো এবারও ঈদ যাত্রায় ভোগান্তির সংখ্যা রয়েছে উত্তরবঙ্গগামী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেন সহ 6 লেনের কাজ শেষ হওয়ায় ভোগান্তি দূর হয়েছে অনেকটাই। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার 4 লেনের কাজ এখনো চলছে, যে কারণে এখানে যানজটের সংখ্যা আছেই। তার ওপর মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হলে তৈরি হতে পারে দীর্ঘ যানজট। এ অবস্থায় এবারও 13.5 কিলোমিটার এই সড়কে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। এবার ঈদে আরো বেশি জাম হবে, রাস্তাঘাটের কাজ হচ্ছে, রাস্তায় আবার ওই দেখা যায় কোনো গ্যাঞ্জাম চলে এগুলোর কারণে। কিন্তু আমরা প্রতিবার মানে কয়েক বছর ধরে যাচ্ছি যে রাস্তায় অনেক কাজ চলার কারণে রাস্তায় যানজট হয়। গাড়ি মনে করেন যে হারে বাড়ছে বৈধ অবৈধ সহকারে, তাতে আমার মনে হয় না যে এবার শান্তিতে চলাচল করতে পারবো। পুলিশ ভাইরা যদি রাস্তায় ঠিক মতন ডিউটি করে তে অতটা জাম পাবো না আমরা। ঈদে যদি কোনো কষ্ট না হয়, সবাই যদি আমরা বাড়িতে ফিরতে পারি, রাস্তাটা যাতে যানজট মুক্ত থাকে, এটা প্রশাসনের কাছে আশাবাদী। যদিও এ বিষয়ে ট্রাফিক পুলিশ বলছে এবারের উত্তরের মানুষ স্বস্তিতেই বাড়িতে যেতে পারবে। আর সেতু কর্তৃপক্ষ বলছে যানবাহন যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে সেই ব্যাপারে প্রস্তুত তারা। 24 ঘন্টা আমাদের এখানে দায়িত্বরত অবস্থায় আমরা থাকবো। যেখানে যে সমস্যায় হোক আমাদের মোবাইল টিম থাকবে, আমরা থাকবো, যেন কোনো অবস্থাতে কোনো জায়গায় যেন কোনো যানজটের সৃষ্টি না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকবো। গত ঈদের মতোই আমরা এবারও ঠিক একইভাবে প্রস্তুতি নিয়েছি। সাধারণ সময় আমাদের উভয় দিকে 12টা বুথ রানিং থাকে, কিন্তু ঈদকে সামনে রেখে আমরা 18টা বুথ প্রস্তুত রাখবো। ঈদ যাত্রার আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপারও। বলেন যানজট মুক্ত ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ এবং সেতু বিভাগ এবং এটার সাথে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন বাস মালিক সমিতি সহ বিভিন্ন সমিতির সাথে আমরা ইতিমধ্যে বসেছি এবং এই মহাসড়ককে ঘিরে কিভাবে যাত্রীরা আরো স্বস্তিদায়ক পরিবেশে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যাতে যেতে পারে সেজন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যমুনা সেতু মহাসড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ ও ভোগান্তি মুক্তিতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজরি, 71। টাঙ্গাইল সড়কের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, 4 লেনের কাজ শেষ হতে আর কতদিন বাকি, আর ঈদে ঘরে ফেরা যাত্রী আর চালকদের কেমন দুর্ভোগ হতে পারে জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের যে প্রবেশপথ সেই এলেঙ্গাতে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত, আমি আপনাকে যদি এই মুহূর্তে দেখাই, এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, যে কারণে যে এই মহাসড়কে চলাচল করা সকল যানবাহন এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা তারা পাচ্ছে। কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু যমুনা সেতুর যে পূর্ব পার রয়েছে, সেই এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ক, এটি কিন্তু 4 লেনের কাজ চলমান রয়েছে। আপনি যেটি বলছেন যে 4 লেনের যে সুবিধা তারা কবে নাগাদ পাবে, সেই বিষয়টি আমি কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে এই সড়কের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি যেটি বলেছেন যে আগামী বছর 2026 সালের ডিসেম্বর নাগাদ এই কাজ সমাপ্ত হবে বলে তিনি জানিয়েছেন। এই সুবাদে আমরা বলতেই পারি যে এই আগামী বছর এই 13.5 কিলোমিটার যানবাহনের চালকরা 4 লেনের সুবিধা পাবে। তবে এইবার ঈদে যে বিষয়টি বিপত্তি হয়ে দাঁড়িয়েছে যানবাহনের চালকদের কাছে, এবং এই মহাসড়ক ধরেই যারা উত্তরের পথে যাতায়াত করেন, তারা যে বিষয়টি বলেছে যে এলেঙ্গা পর্যন্ত যখন এই যানবাহনগুলো 4 লেনের সুবিধা পাবে, ঠিক এলেঙ্গার পর এই
যমুনা সেতুর যে পূর্ব পার পর্যন্ত এই সড়কে কিন্তু তারা 4 লেনের সুবিধাটা কিছুটা পেলেও পরিপূর্ণ সুবিধা কিন্তু তারা পাবে না, যে কারণেই এখানে যে পরিমাণ যানবাহন এই ঈদ উপলক্ষে, শুধু ঈদ উপলক্ষে নয়, যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা সাধারণের চেয়ে দাঁড়ায় 3 গুণ বেশি। এবং সেই সাথে অতিরিক্ত যে সমস্যাটা যুক্ত হয় সেটি ঢাকা থেকে ছেড়ে আসা লক্কর জক্কর যে ফিটনেসবিহীন যানবাহনগুলো রয়েছে সেগুলো যখনই এই 2 লেনে প্রবেশ করবে তখন অনেকটাই সড়ক দুর্ঘটনা এবং এই যানবাহনগুলো বিকল হয়, যে কারণে এই সড়কেই এই যানবাহনের একটি জট লাগে। সেই জট থেকেই কিন্তু যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট বা লাঘব করতে পুলিশকে অনেকটাই ব্যাক পেতে হয়। এবারও কিন্তু তার এই ঘটতে পারে বলে যানবাহনের চালকরা এবং এই যাত্রীরা তারা শঙ্কা করেছেন। ধন্যবাদ রাজ্জাক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইল সড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক।